আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে কিছু চিকেন উইংস নিয়েছি 10 পিসের মতো। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি একটি ডিম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মরিচের পাউডার, ধনিয়ার পাউডার, জিরার পাউডার, গরম মশলার পাউডার। এখন দিয়ে দিচ্ছি হলুদের পাউডার অল্প পরিমাণে। তার সাথে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ টেবিল স্পুন পরিমাণ। সবার লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ভেষন। তার সাথে এখন দিয়ে দিচ্ছি আটা 2 টেবিল স্পুন পরিমাণ। আপনারা ইচ্ছে করলে চাউলের গুঁড়া বা আটা, ভেষন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো আমি আটাটা দিয়েছি, সাথে ভেষন দিয়েছি। এখন ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি চিকেন উইংসগুলো। খুব ভালোভাবে কিন্তু এখন মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন নেব চিকেন ফ্রাই করার জন্য কিছু আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের চিকেন ফ্রাইয়ের পাউডারটাও নিতে পারেন। তো আমি মনে করব এই পাউডারটা ঘরে তৈরি করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ আটার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া সব ধরনের মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে যে চিকেন উইংসগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে কোট করার পর একটু পরপর পানিতে চুবিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে আটার সাথে কোট করে নিয়েছি। এখন এক এক করে আমি চিকেন উইংসগুলো ফ্রাই করে নিব। আমি এখানে ফুটন্ত গরম তেলে চিকেন উইংসগুলো এখন আমি ভেজে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। আমি প্রথমে ভেজে নেব, তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে আস্তে আস্তে করে মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন উইংসগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর একটু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি উইংসগুলো নামিয়ে ফেলব। এভাবে কিন্তু চিকেন উইংসগুলো ফ্রাই করে আপনারা খেয়ে দেখতে পারেন। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর হাতের কাছে সব মশলা থাকা সত্ত্বেও কিন্তু এটা বাসায় তৈরি করতে পারবেন। তো যেই মশলাগুলো হাতের কাছে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করার চেষ্টা করেছি। অলরেডি চিকেন উইংসগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি চিকেন উইংসগুলো। আমি অল্প পরিমাণে সসের সাথে চিকেন উইংসগুলো পরিবেশন করে নিচ্ছি। এগুলো হতে একদমই সময় লাগেনি। তো আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করেছে। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ইজি মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম এমএস বাংলাদেশি ব্লগ। আমি যেহেতু 2-3 পেজে এটা আপলোড করে থাকি সেজন্য চ্যানেলের নামটা বলে দিয়েছি। ইউটিউবে কিন্তু আমার চ্যানেলের নাম এমএস বাংলাদেশি ব্লগ। তো এই যে আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি একটু খেয়ে ট্রাই করে দেখছি। আমি অবশ্য রোজা, সেজন্য আমি খেয়ে দেখতে পাচ্ছি না। আমার মেয়ে খেয়ে তারপর দেখাবে যে চিকেন ফ্রাইটা খেতে কেমন হয়েছে। একদম মুচমুচে হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এভাবে তৈরি করে দিবেন। স্কুল